আপনাদের মধ্যে কারো যদি প্রতিভা থাকে, উপযুক্ত থাকেন, ভালো লোক থাকেন, যে রাজ ক্ষমতা নিয়ে আমি দেশ সেবা করব, জনগণের সেবা করব, তিনাদের উদ্দেশ্য করে বলবো, আমার যে প্রতিনিধি টিম যাচ্ছে রিজাইন দিয়ে তার কাছে কথাকে ক্লিয়ার করব। ওই প্ল্যাটফর্মে থেকে এই প্ল্যাটফর্মে মাথা মারতে দেবো না। এই প্ল্যাটফর্মে যে থাকবে এই প্ল্যাটফর্মে মাথা মারবে, আপনি আপনার প্ল্যাটফর্মে মাথা মারুন। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? শত শেষ কথা, দীর্ঘ 2016 থেকে আমার সঙ্গে আপনারা জড়িয়ে আছেন সাংগঠনিক ভাবে, আর অন্তরের জড়ানো তো সে তো রুহের মাকাম থেকে হয়ে আছে। আমরা যে একদিন তুমি দুনিয়ায় গিয়ে আমার ভাই হবে, তো রুহের মাকাম থেকে সেটিং হয়ে আছে। এই দীর্ঘ 2016 থেকে আমার সঙ্গে মিশছেন, আমি আপনাদের ঘরে ঠকিয়েছি কখনো? কখনো ঠকিয়েছি? একটু হাত তুলে বলবেন ঠকিয়েছি? ঠিক বলছেন তো নাকি? না লজ্জার খাতিরে বলছেন হুজুরের ছেলে না বললে হয়? হাত নাবার। আমি একটা কথা বলে যাচ্ছি, আমি আপনাদের কাছে ঠকাই, আমি নিজে ঠকবো। যদি বলেন কেন? আপনাদের ঘরে ঠকানো মানে আমার অন্তরে যে এলেমটা আছে, যে জ্ঞানটা আছে, ওই জ্ঞানটা বলছে আমি আমার আল্লাহর সৃষ্টিকে ঠকালাম, অর্থাৎ আল্লাহর সঙ্গে বিরোধী করলাম। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? তাই আমি কথা দিয়ে যাচ্ছি, খুব শিগগিরই দুটো টিম নামবে, দু ধরনের। একটা নতুন করে রাজনীতির দল করবে আমার প্রতিনিধি বিরুদ্ধে করার জন্য, মুসলিমদের মধ্য থেকে মৌলী সাহেব পীর সাহেবদের থেকে একটা দল করা হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সমাজের বুকে একটা কথা পাড়াই 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 প্রচার চলছে, আব্বাস সিদ্দিকী বিজেপির সুবিধা করছে, বিজেপির সাথে হাত মিলিয়ে আছে। কারা এই কথা বলছে? টিএমসির লোকেরা, এবং টিএমসির পক্ষ থেকে যারা ভাড়াটিয়া, যারা প্রকৃত টিএমসি তারা বলছে না, ভাড়াটিয়া যারা ভাড়া খেলে তারা বলছে। ওই লোকগুলোকে আপনারা লিস্ট করে রাখবেন, মারার জন্য নয়। একটা দিন ওরাই এসে বলবেন আমি ভুল করেছিলাম, সেদিন আপনাকে চিনাবো লোকগুলো, যে এই দেখ ভুল বলছে। ওকে বলতেই হবে যে ভুল করেছিলাম আমি। কথা বুঝে আসছে? কিন্তু আমার একটা বিদায় লিগার আগে প্রশ্ন, আমি দল করলে সত্যি বিজেপি চলে আসবে? না বিজেপি চলে এসেছে? আচ্ছা ধরুন আমি দল করলাম না, ধরুন প্রার্থী দেবো ইনশাল্লাহ 100%, কোনো সন্দেহ নেই। ধরুন আমি দল করলাম না, প্রার্থী দিলাম না, তাহলে বিজেপিকে রোকার জন্য কাকে ভোট দেবেন আপনারা? বলুন বলুন। টিএমসি কে? এটা তো টিএমসি বুঝাচ্ছে নাকি? এটাই তো বুঝাচ্ছে নাকি? এটাই তো বুঝাচ্ছে, এটাই তো পলিসি। ওই জন্যই তো বিজেপিকে এনেছে টিএমসি, যাতে করে মুসলমানের দ্বিতীয় কোনো অপশন না থাকে আমি ছাড়া। এজন্যই তো বিজেপিকে এনেছে টিএমসি। তাহলে আমি বলছি, ধরুন আপনার টিএমসি কে ভোট দিলেন বিজেপি কে রোকার জন্য, 18টা বাংলায় বিজেপি এলো কার নেতৃত্ব চলাকালীন? টিএমসি। তাহলে টিএমসি কি বিজেপি কে রুখতে পারলো? তাহলে 21-এ দেবেন আর পুরোটা বিজেপি চলে আসবে, তখন কেমন হবে? দ্বিতীয় নম্বর কথা, ধরুন আপনি টিএমসি কে ভোট দিলেন, এই বাংলায় যত বিজেপির নেতা আছে বেশিরভাগটা কোন দল থেকে গিয়ে নেতা হয়েছে? জোরে বলেন। ধরুন আপনি টিএমসি কে ভোট দিলেন, জিতার পরে আমার কথা কিছু বুঝছেন না, বোঝেন নেই? ধরুন এই ভাঙরে আমি প্রার্থী দিলাম না, আপনি একজনকে প্রার্থী করলেন, আমি না দেওয়ার জন্য আপনারা সবাই বিজেপিকে রোকার জন্য টিএমসির প্রার্থীকে প্রার্থী ভোট দিলেন। সে জিতে যাওয়ার পরে যদি বিজেপিতে চলে যায়, তাহলে বলুন বাংলায় বিজেপি আনলো কে? না শুধু টিএমসি নয়, আপনারা নিজেরা। এই বাংলায় 18টা এসেছে, আপনারা এনেছেন, আপনারা। অতএব 1800 বাকি যা আছে সব কটাকে আপনাদের বার করতে হবে। রাজি আছে? রাজি আছে? বিজেপিকে তাড়াতে বার করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বিজেপির গাইড যে দিচ্ছে, যে রাস্তা দেখিয়ে দেখিয়ে আনছে, যেমন আমাকে দেখিয়ে দেখিয়ে আনলো একজন সামনে মোটরসাইকেল নিয়ে, এই দিকে যেতে হবে, বাঁ দিকে বেকেন, ডান দিকে বেকেন, তার মধ্যে আসতে পারলাম।
যে সে না থাকতো আমরা ঘুরে ঘুরে কোনো জায়গায় চলে যেতাম, ঠিক না বেটি? অর্থাৎ যে রাস্তা দেখাচ্ছে বাংলায়, আগে সেই দেখানো গাইডম্যানকে বাংলা থেকে তাড়াতে হবে। সেই গাইডম্যানটা কে বুঝতে বাকি আছে? কে গো? কে কে? কথা বুঝে আসছে না? তাহলে কে বি টিম আর কে এই টিম বুঝতে পেরে গেছে। অতএব গাইডম্যান তাড়িয়ে দেন, দেখবেন বিজেপি আর রাস্তা খুঁজে পায়নি। সব নতুন জায়গা তো, অপরিচিত লোক, ভাই কোথা গ্রাম কি রাস্তা কি বলছে কিছুই তো বুঝতে পারবে না ভাই। ও ভাই ওর কথা থেকে বুঝতেও পারবে না, এদিক ওদিক ঘুরিয়ে টুরে নিয়ে রাস্তায় দেখা যাবে গঙ্গাসাগরের ধারে দাঁড়িয়ে আছে। আমরা বলবো কি খবর এখানে? না রাস্তা হারিয়ে গেছে। ও তার মানে এসছিল বাইরে থেকে, না ঠেলে দেবো সাগরে ভেসে উপরে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই আতে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। খুব সাবধান হও, খুব সাবধান হও। আমি এতটুকু বুঝি, বাংলায় বিজেপি কে এনেছে হলো টিএমসি। আমার এই কথাটাই কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? দূরে কাছে যে যেখানে আছেন হাত তুলে বলেন, কার কার সন্দেহ নেই হাত তোলেন। কার কার সন্দেহ নেই হাত তোলেন। কার কার সন্দেহ নেই হাত তোলেন। জোর করে হাত তুলেছি, হাত তুলে রাখেন, জোর করে তুলেছি। তাহলে বিজেপি কে এনেছে হলো টিএমসি। কথা বুঝে আসছে? হাফ এনেছে, ফুলটা আনবে 2021-এ। তার জন্য যদি দিদিকে না যেতে হলো, দিদির ডায়ে বায়ে যারা আছে তাদেরকে দিদি পাঠিয়ে দেবে, যা চলে যা। আর আমি কি করব? আমি কোন জায়গায় সন্ন্যাসীতে যে বসে যাবো, কি আর করবো? অতএব নিজের মায়ের ইজ্জত, নিজের বেটির ইজ্জত, আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু গরিব ভাই, দাদা একটাই প্রশ্ন, যেটা শওকত মোল্লা বলছে কি যে নলেজ সিটি নিয়ে যদি তদন্ত হয় সিআইডি বা সিবিআই, আপনি গ্রেফতার হবেন, কি বলবেন? যদি কেউ এরকম মায়ের দুধ পান করে থাকে তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, করুক। হ্যালো হ্যালো, প্রত্যেক আমাদের সদস্যকে জানানো যাচ্ছে যে ভাইজানের রাস্তাটাকে ক্লিয়ার করে দিন, ভাইজানের গাড়ি শুরু করে দিন। আপনি যে দল ঘোষণা করছেন 21 তারিখ, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, সেখানে কি সিপিএম বা কংগ্রেস তো আপনার সঙ্গে জোট করবে বলে কোনো কথা হচ্ছে? সেটা ওই দিন ফন্ডটা তো ওই দিন যে চেষ্টা চলছে ঘোষণা করার, যদি এখনো ঠিকভাবে কমপ্লিট না হয়, দলটা ওই দিন ঘোষণা হচ্ছে 21শে জানুয়ারি। মানে ইতিমধ্যে কংগ্রেস বলছে, আপনার কথা বলছে যে একসঙ্গে কাজ করলে কাজটা ভালো হবে, এটাও বলছে। আলোচনা চলছে। সেটা কি আপনার পক্ষে কি সুবিধা হবে যদি কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট হয় আপনার? সেটা আমাদের টেবিল আছে, টেবিল থেকে রায় যেটা বেরোবে সেটা আপনাদের জানাবো। আপনি কি ওই 42টা সিটেই আপনি? না, আমাদের ফন্ড হয়ে গেছে, ফন্ডে আজকে দিনে আমরা 60-এর প্লাসে চলে গেছি। না, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি সবাইকে নিয়ে চলার কথা বলছেন, কিন্তু সবাইকে নিয়ে আসছেন না, আপনি একা একাই সব জায়গায় যাচ্ছেন। যখন প্ল্যাটফর্ম রাজনীতির আসবে তখন সবাই আসবে। আরেকটা কথা, আপনি ভাঙড় এবং ক্যানিং এর লড়াইয়ের কথা বারবার বলছেন, কিন্তু সভাটা ভাঙড়েই বেশি হচ্ছে, ক্যানিং ঠিকভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি 2 বছর 1.5 বছর আগে থেকে এই ধর্মীয় প্রোগ্রামগুলো আমার হয়েছিল, অতএব সেই হিসাবে আসা যাওয়া। নতুন করে যে রাজনীতির প্ল্যাটফর্মের যে প্রোগ্রাম হবে সেগুলো সমস্ত বিধানসভায় হবে, যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম। এটা আমি ঠিক জানি না এটা কত মাইক লাগায়, কেন আমি দাওয়াত নিবার সময় বলে দিইনি যে 5টা লাগাবে কি 50টা লাগাবে, সেটা এদের উপর নির্ভর করছে। অভিযোগ হয়েছে আপনার প্রচুর পরিমাণে 5 কোটি টাকা ধরে নাকি মাইক লাগানো হতো, আমার জানা নেই, তবে কিছু দুষ্কৃতী থাকতে পারে, তারা 2টো মাইক লাগালে অভিযোগ দেয় এই মাঠে হতে দেবো না, ওই মাঠে হতে দেবো না, এরকম কিছু সন্ত্রাস আছে, তারা করছে কি আমি জানি না। তবে যদি কোনো আম মানুষ সত্যি যদি অভিযোগ হয়ে থাকে, আমার কাছে রিপোর্ট জানায়, যারা সেখানে নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমি কড়া স্টেপ নেব। হ্যালো, যারা কালেক্টিভ করছো টাকা পয়সাগুলো স্টেজে এসো, স্টেজে। আপনি তো 21 তারিখ দল ঘোষণা করছেন, 22 তারিখ থেকে কি পুরো আপনাকে পুরো রাজনৈতিকভাবে পুরো সভা মিটিং করতে দেখা যাবে? যারা যদি আমরা অবশ্যই সব জায়গায় আমরা ফন্ড তৈরি করে যেখানে প্রোগ্রাম হবে সেখানে অবশ্যই যাব। এবং আমার তো সারা বছর ধর্মীয় প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলোও তো আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, মেকআপ করতে হচ্ছে। কেন মানুষ 1 বছর 1.5 বছর আগে থেকে আমাকে প্রোগ্রাম করে দাওয়াত দিয়ে রেখেছে, সেগুলোকেও আমায় দেখতে হচ্ছে। সেই জায়গায় যে আমি আমার রাজনীতির চেতনা শিক্ষা দিচ্ছি, আর রাজনীতির প্ল্যাটফর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উঠে আগামী দিন আমরা কি কি এজেন্ডা মানুষকে দেবো সে আলোচনাও হবে। কিন্তু
বারবার যে অভিযোগটা উঠে আসছে, যেখানে নিমের সঙ্গে আপনার সমঝোতা করার ফলে যেটা হচ্ছে যে বিহার নির্বাচনের মধ্যে এখানেও যে একই জিনিস হবে এবং মুসলিম ভোট কাটার ফলে বিজেপি পাওয়ারে চলে আসবে, এই কথাটা বারবারই উঠে আসছে, এটা এবারও বলা হচ্ছে। যাদের এই কথালে ভয় লাগছে তারা আগিয়ে আসুন, একসাথে করি। আচ্ছা, ক্যানিং পূর্বে বিধায়ক বা তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছে আপনি নলেজ সিটির নাম করে কোটি কোটি টাকা তুলেছেন। না সেটা বললো, ছেড়ে দাও, ছেড়ে দাও। দাঁড়ান, সেটা যদি কেউ তুলে থাকে তিনাকে আমি বলবো যারা টাকা দিয়েছে তাদের কেউ যদি দাঁড়িয়ে বলতে পারে যে আমি টাকা তার থেকে নিয়ে কিছু ক্ষতি করেছি, তাহলে অভিযোগটা শোনা হবে। কিন্তু যে বদমাইশ বলছে ও জালিম কি কিছু দিয়েছে? অথবা জালিমের কথা কোনো ভিত্তি নেই। কেন্দ্রীয় নেতৃত্ব আপনার দরবারে আছে, কি বলবেন? আসতে পারে, ফুরফুরা শরীফে সবাই এসছে, গান্ধীবাবু এসছে, সেই পরিবার থেকেই যদি কংগ্রেসের কেউ হন বর্তমান নেতৃত্ব কেন্দ্র থেকে আসে, আসতে পারে। কংগ্রেসের সঙ্গেও কি জোট করবেন? আমরা সবাইকে ওয়েলকাম জানিয়েছি, মানুষের সেবায় সবাই এক হব। কতগুলো আসমানে প্রার্থীদের ঠিক করেছেন এখন? বর্তমান আমাদের যে ফন্ডটা তৈরি হয়েছে এই ফন্ড থেকে আমরা 60 থেকে 80টা পর্যন্ত আমরা যাবার চিন্তা ভাবনা রেখেছি। তো 44 বলছিলেন, তাহলে সেটা এখন তখন আমি একা ছিলাম, তখন ফন্ড নয়, শুধু একা। দিদিমণিকে বলেছিলাম যে আপনি যদি আসেন তাহলে 44টা আমায় দিন, বাকি জায়গায় আপনার সাথে আমি আছি। মানে এই 70টা আসন যেটা বলছেন, 70টা আসনে প্রার্থী দেবেন বলছেন, এই 70টা আসন কোন কোন এলাকা মানে 24 পরগনার একটু কোন কোন এলাকাগুলো ভাবছেন? দেখুন, নির্দিষ্ট হবে কোনো স্থান এখন বলতে পারছি না, তবে শুধু 24 পরগনা নয়, পুরো রাজ্য জুড়ে হবে। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মুসলিম অধ্যুষিত এরকম কোনো ব্যাপার নয়। যেখানে যেখানে মানুষ আমাদের কর্মীর কাজ চলছে, রিপোর্ট তোলা হচ্ছে, ডাটা তোলা হচ্ছে, যেখানে রিপোর্ট ভালো পাবো, যেখানে আমরা জিতার সম্ভাবনা পাবো সেখানে দেবো, যেখানে জিতার সম্ভাবনা থাকবে না সেখানে ফালতু দিয়ে অন্য কাউকে সাপোর্ট করবো আমরা। ভালো থাকেন।